যুদ্ধের দিকে এগোচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পেন্টাগনের বিষাক্ত তীরের নিশানা হয়ে পড়েছে তেহরান। দেওয়া হচ্ছে চুক্তির শর্ত, আর সেই শর্ত না মানলে শায়েস্তা করার হুমকি। পারমাণবিক ইস্যু নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের এই ইঁদুর বিড়াল খেলায় খামেনির দেশের জন্য শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে তার বিস্তারিত আলোচনা করতে ইনসাইড স্টোরিতে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা বিশ্বাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে রাজনৈতিক সমীকরণ ঢেলে সাজাতে উঠে পড়ে লেগেছেন। এর অংশ হিসেবে ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতেও চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য ইরানের নেতৃত্বকে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। ওই চিঠিতে দেওয়া প্রস্তাবে ইরান রাজি হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন ট্রাম্প। একই সাথে প্রস্তাবে রাজি না হলে বিকল্প হিসেবে সামরিকভাবে শায়েস্তা করার হুমকিও দিয়ে রেখেছেন এই মার্কিন প্রেসিডেন্ট। ৭ মার্চ ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি আশা করি তারা আলোচনায় বসবেন, কারণ এটি ইরানের জন্য অনেক ভালো হবে। অন্য বিকল্প হলো আমাদের কিছু করতে হবে, কারণ আরেকটি পারমাণবিক অস্ত্র আমরা তৈরি করতে দিতে পারি না। ইরান আলোচনায় বসতে অস্বীকৃতি জানালে বিষয়টিতে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন, তেহরানের কল্যাণে সমঝোতাই যুক্তিসঙ্গত হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠিটি মূলত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে লেখা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বরাত দিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা মুখপাত্র জেমস হিউইট বলেছেন, ইরান সরকারকে হয় পারমাণবিক অস্ত্র অর্জনের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে, নতুবা ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ সামলাতে হবে। নিজেদের সংকীর্ণ স্বার্থের বদলে দেশের জনগণ ও আঞ্চলিক স্থিতিশীলতার কথা বিবেচনা করে ইরান সরকার সিদ্ধান্ত নেবে বলে আমরা আশাবাদী। যদিও ট্রাম্পের এমন দাবি অস্বীকার করেছে জাতিসংঘের ইরানি স্থায়ী মিশন। তারা জানিয়েছে এমন কোনো চিঠির বিষয়ে অবগত নন তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনিকে ট্রাম্পের চিঠি পাঠানোর বিষয়ে তিনি কিছুই জানেন না। একই সাথে বলেছেন, শক্তি প্রয়োগ করলে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবেন না তারা। ট্রাম্প এবারই যে ইরানকে প্রথম চিঠি দিলেন তা নয়, এর আগেও পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে ইরানকে চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্প। তার প্রথম চিঠিটি 13 জুন 2019 সালের জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মাধ্যমে তেহরানে পৌঁছেছিল। সেই চিঠির প্রতিক্রিয়ায় আয়াতুল্লাহ আলী খামেনি যা বলেছিলেন তা বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি লিখেছিলেন, আমি ব্যক্তিগতভাবে ট্রাম্পকে কোনো বার্তা আদান প্রদানের যোগ্য মনে করি না। আমার কাছে তার জন্য কোনো উত্তর নেই এবং আমি তাকে কোনো উত্তর দেব না। ট্রাম্পের চিঠি নিয়ে ঘটে গেছে এক অদ্ভুত ঘটনা। যুক্তরাষ্ট্র জানাচ্ছে চিঠি পাঠানোর কথা, তবে ইরান বলছে তারা কোনো চিঠি পায়নি। তবে ট্রাম্পের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তুলেছেন প্রতিরোধের আওয়াজ। বলেছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতি স্বীকার করবে না এবং আলোচনায়ও বসবে না। বল প্রয়োগ ও ধমক মোকাবিলার একমাত্র পথ হলো প্রতিরোধ করা। সম্প্রতি ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে খামেনি বলেন, ওয়াশিংটনের আলোচনার আহ্বানের মূল লক্ষ্য হলো নিজেদের শর্ত ইরানের ওপর চাপিয়ে দেওয়া। কিছু শক্তিধর দেশ আলোচনা নিয়ে যেভাবে জোর দিচ্ছে তা আসলে কোনো সমস্যার সমাধান নয়। তাদের কাছে আলোচনা মানে নতুন নতুন দাবি তোলা। এটি শুধু ইরানের পরমাণু ইস্যু নিয়ে নয়, ইরান অবশ্যই তাদের শর্ত মেনে নেবে না। তারা নতুন দাবি নিয়ে আসছে যা ইরান কখনোই মেনে নেবে না, যেমন আমাদের প্রতিরক্ষা সক্ষমতা, ক্ষেপণাস্ত্র পরিসীমা ও আন্তর্জাতিক প্রভাব। এর আগে গত ফেব্রুয়ারিতে আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, ইতিহাস সাক্ষী যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসলে তা ইরানের জন্য কোনো সুফল বয়ে আনবে না।
যুক্তরাষ্ট্রকে পরমাণু ইস্যুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কঠোর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকলে ইরান কোনো পারমাণবিক আলোচনায় বসবে না, যতক্ষণ যুক্তরাষ্ট্র তাদের সর্বোচ্চ চাপের নীতি ও হুমকি বজায় রাখবে। আমরা তাদের সঙ্গে কোনো সরাসরি আলোচনায় বসব না। এর আগে 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জামানায় ইরানের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করেছিল 6 শক্তিধর রাষ্ট্র: ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চীন এবং আমেরিকা। জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন জ্যাকোপা নামে পরিচিত ওই চুক্তি স্থির হয়। ইরান পরমাণু অস্ত্র তৈরি বন্ধ রাখলে তেহরানের ওপর বসানো বিপুল আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেবে জাতিসংঘ। সাথে ছিল আমেরিকা ও অন্যান্য দেশ। সে সময় তেহরানের পরমাণু কার্যক্রমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করে যুক্তরাষ্ট্র। যদিও 2018 সালের মে মাসে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক টুইট করে বলা হয়, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি আমেরিকার জাতীয় নিরাপত্তার পরিপন্থী, তাই এই চুক্তি ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। প্রথম মেয়াদে ট্রাম্প ইরান ও বিশ্ব শক্তিদের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। সে সময় ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি গ্রহণ করেছিলেন তিনি, যাতে করে তেহরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি দেশটির তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা যায়। 2018 সালে ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে এসে নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে ইরান সেই শর্ত লঙ্ঘন করে তার পারমাণবিক কর্মসূচি আরও সম্প্রসারিত করে। এরপর জো বাইডেনের জামানায় ইরানের সঙ্গে নতুন করে পরমাণু সমঝোতার পথ খুঁজেছিল আমেরিকা। তবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইরানের বিরুদ্ধে নতুন করে সুর চড়াতে শুরু করেন। এদিকে তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা অস্ত্র উপযোগী পর্যায়ে নিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। তিনি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির ওপর নতুন বিধিনিষেধ আরোপের জন্য কূটনৈতিক সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তবে ইরান বরাবরই দাবি করে আসছে, তার পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এই উত্তেজনার মধ্যেই পূর্ব ভূমধ্যসাগরে একটি যৌথ বাহিনীর মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মহড়ায় ছিল দূরপাল্লার বোমারু বিমানও। পূর্ব ভূমধ্যসাগরে ইসরায়েলি F-35 এবং F-14 জেট ফাইটার, মার্কিন B-52 বিমান মহড়ায় অংশ নেয়। তেহরানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের জন্য আমেরিকা দীর্ঘদিন ধরেই B-55 বোমারু বিমান ব্যবহার করে আসছে। এই বিমান ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য বোমা বহন করতে সক্ষম। তবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়, তাহলে 3 দিনের মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো পানি শূন্য হয়ে পড়বে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর পরমাণু স্থাপনায় হামলা হলে ইরান ও কাতারের মধ্যকার পানির কি হবে, এমন প্রশ্নের উত্তরে শেখ মোহাম্মদ আল থানি বলেন, সেরকম কিছু হলে পানিতে এত উচ্চ মাত্রার দূষণ হবে যে তার ফলে পরিবেশগত বিপর্যয় দেখা দেবে। তিনি বলেন, গোটা পারস্য উপসাগরের পানি দূষিত হয়ে যাবে। মাত্র 3 দিনের মাথায় কাতারে পানি সংকট দেখা দেবে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই দ্বন্দ্বে ত্রাণকর্তা রূপে আবির্ভাব ঘটেছে রাশিয়ার। একদিকে তেহরান সাথে মস্কোর সুসম্পর্ক, অন্যদিকে ট্রাম্পের সাথে পুতিনের বন্ধুত্বের নতুন আহ্বানকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার বৈরিতা কমানোর সুযোগ মিলছে মস্কোর। তেহরানের পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনার মধ্যস্থতার ওয়াশিংটনকে সহযোগিতা করতে রাজি হয়েছে মস্কো। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক তৎপরতা সহ বিভিন্ন ইস্যুতে তেহরানের সঙ্গে যোগাযোগে ট্রাম্প প্রশাসনকে সহায়তা করতে সম্মত হয়েছে মস্কো। তবে ক্রেমলিন বিষয়টি এভাবে নিশ্চিত না করলেও স্পষ্ট করেছে, ইরান এখন এমন একটি বিষয় যা নিয়ে ওয়াশিংটন ও মস্কো আরও বিস্তারিতভাবে আলোচনা করবে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন,
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতের আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। রাশিয়ার অবস্থান হলো ইরানের সঙ্গে পারমাণবিক নথির সমস্যাটি শান্তিপূর্ণভাবে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করা। আমরা বিশ্বাস করি যে সমাধানের সম্ভাবনা রয়েছে, কারণ ইরান আমাদের মিত্র, আমাদের অংশীদার। ইরান এমন একটি দেশ যাদের সাথে আমরা ব্যাপক পারস্পরিক উপকারী ও সম্মানজনক সম্পর্ক বিকাশ করছি এবং রাশিয়া এর জন্য সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র এ বিষয়ে অবগত রয়েছে। ইরানের মিত্র, একই সাথে ট্রাম্পের বিশ্বস্ত বন্ধু পুতিনের দেশ রাশিয়া ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই উত্তেজনায় মধ্যস্থতার কাজ শুরু করেছে। গত 7 মার্চ ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে চলমান উত্তেজনা পরিস্থিতির সমাধানের আন্তর্জাতিক প্রচেষ্টা নিয়ে ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে আলোচনা করেছেন রুশ উপপররাষ্ট্র হওয়ার পর থেকে ইরানের সঙ্গে সম্পর্ক গভীর করেছে রাশিয়া। গত জানুয়ারিতে দুই দেশ ব্যাপকভাবে কৌশলগত সহযোগিতা চুক্তিও সই করে। ক্রেমলিন এটিও জানিয়েছে, গত মাসে সৌদি আরবে রাশিয়া যুক্তরাষ্ট্র আলোচনাও ইরানের বিষয়টি উঠে এসেছিল। দিমিত্রি পেসকভ বলেন, রিয়াদে বিষয়টি কেবল স্পর্শ করা হয়েছে, তবে বিস্তারিত নয়। এর আগে প্রতিদ্বন্দ্বিতা কাটিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে মার্কিন প্রশাসনের প্রচেষ্টা অংশ হিসেবে ইতিমধ্যে মস্কোর সঙ্গে 2 দফা বৈঠক করেছে ওয়াশিংটন। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। মার্কিন প্রশাসন বলছে, তারা ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করে তাদের তেল রপ্তানি আয় শূন্যের কোঠায় নামিয়ে আনতে চায়। ফলে ইরানের পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জনের গতি হ্রাস পাবে বলে বিশ্বাস তাদের। ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের প্রধান উদ্দেশ্য হল তেহরানের পারমাণবিক হুমকি প্রতিহত করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধ করা। পারমাণবিক কর্মসূচি ও সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন প্রদানের জন্য যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে তেহরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর জন্য ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা কঠিন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ইরান বরাবরই দাবি করে আসছে, তারা কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং দেশের বৈদ্যুতিক চাহিদা পূরণের ইউরেনিয়ামকে সমৃদ্ধ করা ইরানের একমাত্র দাবি। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক বলে তেহরান দাবি করলেও পশ্চিমা দেশগুলো এটিকে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার অন্যতম কারণ বলে মনে করে। সম্প্রতি ইরান তার প্রচলিত অস্ত্র ভাণ্ডারে নতুন সংযোজনের ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ এবং একটি ভূগর্ভস্থ নৌঘাঁটি। এসব তেহরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে। ইরানের পররাষ্ট্র নীতির জন্য গত 1 বছর ছিল চ্যালেঞ্জে ভরা, তবে কৌশলগত সুযোগও ছিল। প্রধান চ্যালেঞ্জ ছিল মার্কিন নিষেধাজ্ঞার চাপ, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সামরিক হুমকি, মধ্যপ্রাচ্যে সৌদি আরব সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনা। তবে সুযোগের কথা বলতে গেলে প্রথমেই আসে পূর্বমুখী নীতির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করে আঞ্চলিক প্রভাব বাড়ানো, অর্থনৈতিক কূটনীতি বাড়িয়ে নিষেধাজ্ঞার প্রভাব কমানো। 2024 থেকে চলতি 2025 সাল ইরানের পররাষ্ট্রনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় নেওয়ার বছর। রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু, নতুন নেতৃত্ব, আন্তর্জাতিক চাপ, প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী ভূমিকা, এসব মিলিয়ে এটি ইরানের জন্য এক পরীক্ষার সময়। তবে ইরান তার কৌশলগত অবস্থান থেকে এক চুলও সরে যায়নি, বরং প্রতিরোধ, আঞ্চলিক কৌশল এবং পূর্বমুখী নীতির মাধ্যমে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। সাম্প্রতিক প্রেক্ষাপটে একথা বলাই যায়, মধ্যপ্রাচ্য খুব সংকটকাল অতিক্রম করছে, যেখানে পড়েছে যুক্তরাষ্ট্রের কালো ছায়া। শেষ পর্যন্ত এ দফায় যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক কোন দিকে গড়াবে সেটি স্পষ্ট না হলেও মার্কিন চাপে ইরানকে বেশ বেগ পেতে হবে, সেটা অনুমান করাই যায়।